বিশ্বাসঘাতকতা কি পর্যায়ের হতে পারে, সম্পর্কের নিধন কি পর্যায়ে হতে পারে তার দৃষ্টান্ত এয়ারপোর্ট থানাধীন লক্ষ্মীলঙ্কা চা বাগান। অত্যন্ত নির্মমভাবে নিজ ভাইকেই খুন করে বাড়ির পাশে শৌচালয়ে ফেলে রাখার যে অভিযোগ উঠেছে তা অন্য কেউ নয়, খুদ তার ছোট ভাইয়ের বিরুদ্ধে। অভিযোগ এই লক্ষ্মীলঙ্কা চা বাগান এলাকার রাজেশ অধিকারীকে তার ছোট ভাই রাজু অধিকারী নির্মমভাবে খুন করে ঠিক আমার যে পেছনটা আপনারা দেখতে পাচ্ছেন যে শৌচালয় রয়েছে সেই শৌচালয়ে গর্তে তাকে ফেলে রাখার অভিযোগ উঠেছে। বিশ্বাস করতে কষ্ট হলেও এটা অত্যন্ত সত্যি এবং ইতিমধ্যে পুলিশ তাকে আটক করেছে। কি কারণে তাকে খুন করা হয়েছে, কি কারণে এই নির্মম ঘটনাটি এই এলাকায় সংঘটিত হয়েছে সেই বিষয়টি এখন স্পষ্ট না হলেও ঘটনাস্থলে পুলিশ এসছেন, গোটা বিষয়টি পুলিশ তদন্ত শুরু করেছেন। অত্যন্ত স্পর্শকাতর এই ঘটনাটি সংঘটিত হয়েছে বামুটিয়া এলাকার যে লক্ষ্মীলঙ্কা চা বাগানে এই ঘটনাটি সংঘটিত হয়েছে। অভিযোগ ছিল গত শুক্রবার থেকে এই বাগানের বাসিন্দা রাজু অধিকারী সে নিখোঁজ ছিল। পরবর্তী সময়ে তার ছোট ভাই রাজু অধিকারী এয়ারপোর্ট থানায় একটি জিডি এন্ট্রি করেন, একটি মিসিং ডায়েরি করেন তার ভাইয়ের সন্ধানকে কেন্দ্র করে, তার ভাইয়ের সন্ধান পাওয়ার জন্য। সেই মোতাবেক পুলিশ কাজ শুরু করে এবং স্থানীয়রাও তাকে সন্ধান করার জন্য কাজ করছিলেন, বিভিন্ন দিকে তারা ছোটাছুটি করছিলেন, খুঁজছিলেন। আজকে স্থানীয়রাই কিন্তু তাদের সন্দেহর বশত তাদের যে শৌচালয় রয়েছে সেখানে তারা সন্ধান করেছেন এবং সন্ধান করে তার মৃতদেহটি তারা এখন শনাক্ত করতে পেরেছেন এবং পুলিশকে তারা জানিয়েছেন বিষয়টি। আমরা দেখতে পেয়েছি তার যে ছোট ভাই রাজু অধিকারীর সাথে আমরা কথা বলেছিলাম। রাজু অধিকারী এই গোটা বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য একটি সুপরিকল্পিতভাবে একটি কাহিনী সে রচনা করেছে। তো এখন ব্যাপারটা হচ্ছে এই ঘটনার সাথে আরও কেউ জড়িত রয়েছে কিনা, কারণ এত বড় একটা ঘটনা, একটা যুবককে খুন করার পর তার লাশকে এটা পরিকল্পিতভাবে একটি ঠিকানায় নিয়ে ফেলে দেওয়া, শৌচালয় গর্তে ফেলে দেওয়া এবং টোটাল ঘটনাটা যেটা আছে সেটা মূল অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, ধামাচাপা দেওয়া, এই যে প্ল্যানিংগুলা এবং এই কাজগুলোকে কমপ্লিট করার যে দৃশ্যগুলো আমরা দেখলাম, ছবিগুলার যে ঘটনা যেগুলো আমরা দেখলাম জানলাম, সেটা স্বাভাবিকভাবে একজনের পক্ষে করাটা খুব কষ্টকর। আপনারা নিয়ে যাবো তার যে বাড়িতে, তার বাড়িতে দেখুন, আমি দেখাই, তার গোটা বাড়িতে সিসি ক্যামেরা কাভার করা ছিল। তার এখানে শৌচালয়ের পেছনে এখানে ছিল সিসি ক্যামেরা এবং গোটা বাড়িতে তার 3 থেকে 4টি সিসি ক্যামেরা রয়েছে। অর্থাৎ কোনো না কোনো জায়গায় সে খুব একটা বড় আভিজাত্য পরিবারের বা বিশাল কোনো ব্যক্তিত্ব এমন কোনো লোক কিন্তু সে নয়, খুবই সাধারণ সাদামাটা। তার বাড়িতে এতগুলো সিসি ক্যামেরা কেন? খুব সাধারণ ঘর, মাটির ঘর, ভাঙা ঘর, খুব বড় কিছু নয়, খুবই সাধারণভাবে তাদের জীবনযাপন চলতো। সেই জায়গায় দাঁড়িয়ে তার গোটা বাড়ির চারদিকে সিসি ক্যামেরাতে ঘিরে রাখা হয়েছে। এই যে বিষয়টি, এই সিসি ক্যামেরা রাখার যে বিষয়টি, সেই বিষয়টি কিন্তু কোনো না কোনো দিকে কিন্তু দৃষ্টি দেখাচ্ছে যে তার মনে কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে সন্দেহ ছিল, তার মনে কোনো না কোনো বিষয়কে নিয়ে ভয় ছিল, তার মনে কোনো না কোনো বিষয়কে নিয়ে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার, কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটার এমন কোনো ভয় তার মধ্যে ছিল, যেই ঘটনাকে কেন্দ্র করে অত্যন্ত সাদামাটা যে বাড়ি, সাধারণ যে বাড়ি, সেই বাড়িতে চারদিক থেকে যদি আমরা দেখি, গোটা বাড়ির চারদিকে কিন্তু সিসি ক্যামেরাতে ঘিরে রাখা হয়েছিল। আশ্চর্যজনকভাবে যখন ঘটনাটা সংঘটিত হয়েছে, অর্থাৎ শুক্রবার রাত আনুমানিক 12টা থেকে এই সিসি ক্যামেরাগুলো অফ করে দেওয়া হয় এবং ভোর প্রায় 5:30 নাগাদ পুনরায় এই সিসি ক্যামেরাগুলো অন করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানেই বাড়ির লোকরা সবাই রয়েছেন, স্থানীয়রা সবাই ছুটে এসছেন এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে। সবাই মর্মাহত, সবাই বাকরুদ্ধ, একে একে সমস্ত স্বজন আত্মীয় স্বজনরা ছুটে আসছেন, প্রতিবেশীরা ছুটে আসছেন এবং যে বিষয়টি উঠে আসছে যে কি ঘটনাকে কেন্দ্র করে, কি বিষয়কে কেন্দ্র করে এই ঘটনাটি সংঘটিত হয়েছে, মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হয়েছে, খুনের ঘটনা সংঘটিত হয়েছে। খুন আমরা এই কারণে বলছি যেহেতু শৌচালয়ের গর্ত থেকে তার দেহটি উদ্ধার হয়েছে, কারণ স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে শৌচালয় গর্তে তার দেহ যাওয়ার কথা নয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাছে সূত্র মারফত যেই বিষয়টি উঠে আসছে, প্রতিবেশীর একটি মেয়েকে কেন্দ্র করে, মেয়ের সাথে তার যে ছোট ভাই রাজু অধিকারী, তার একটি অবৈধ সম্পর্ক ছিল, যে বিষয়টি সে জানতো এবং সে তার এই বিষয়টি নিয়ে প্রতিবাদ করেছিল। এই ঘটনাকে কেন্দ্র করেই হয়তোবা আমরা এই বিষয়টি ক্লিয়ার নয় এখন পর্যন্ত, হয়তোবা এই ঘটনাকে কেন্দ্র করেই
রাজু অধিকারী, তার যে বড় ভাই রাজেশ অধিকারী, তাকে খুন করেছে। খুন করার পর সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার পাশাপাশি মৃতদেহটি সে এমন একটি জায়গায় নিয়ে ফেলে দিয়েছে যেখান থেকে তার মৃতদেহ হয়তো কোনোদিন আর উদ্ধারই হতে পারত না যদি প্রতিবেশী সন্ধান না করত। সেই ঘটনাটি কোনো ধরনের পর্দা উন্মোচনই কোনোদিন হয়তো হতো না। এই ঘটনাকে কেন্দ্র করে যে বিষয়টি করতে হবে, পুলিশকে শুধুমাত্র অভিযুক্তকে গ্রেফতার করা পর্যন্ত সীমাবদ্ধ থাকলে হবে না। এই ঘটনার পেছনে রাজুর পাশাপাশি আরও কেউ জড়িত রয়েছে কিনা, কারা কারা মিলে প্ল্যান করেছিল। এত বড় একটা ঘটনা একা করাটা চারটিখানি কথা নয়। কারা কারা এই ঘটনার পেছনে ছিল, মাস্টারমাইন্ড কে ছিল, কি ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত হয়েছে, গোটা বিষয়গুলো পুলিশি তদন্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে সামনে আনতে হবে এবং এই ঘটনাকে কেন্দ্র করে যারাই জড়িত তাদেরকে উপযুক্ত শাস্তি ব্যবস্থা কিন্তু পুলিশকে করতে হবে। এই দাবিটা কিন্তু স্থানীয়দের মধ্যে থেকে কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করেছে। শুক্রবার দিন সকালে কাজে যাওয়ার কথা ছিল গন্ডাছড়া, তারপর থেকে তার মালিক ফোন করছে যে আইসে না। তারপরে থেকে ফোনের উপরে পাই না, অনেক খোঁজাখুঁজি করছি, মিসিং ডায়েরিও করছি, তারপরে তো পাওয়া গেছে না। আজকে শুক্রবার থেকে আজকে সোমবার হয়ে গেছে, আজকে সকালে আবার পরে লেট্রিনের গর্তের মধ্যে পাইছি। কিভাবে এখানে তার মৃতদেহটা পাওয়া গেছে, কি ধারণা আপনাদের? ঘরে তো সিসিটিভি ফুটেজ ছিল, রাত্র 12:30 থেকে 5:30 পর্যন্ত সিসিটিভি ফুটেজটা অফ ছিল। আপনাদের কি মনে হয় তার যে ছোট ভাই সে এই ঘটনাটা সংঘটিত করতে পারে? মনে হয় সবাই সন্দেহ আছে পুরোপুরি। কেন এমন করতে পারে সে কোন ধারণা আছে? দুই ভাইয়ের মধ্যে একটু ঝামেলা ছিল। কি নিয়ে ঝামেলা? একটা মেয়ে নিয়ে। কোন জায়গার মেয়েটা? বাড়ির পাশে। মেয়েটার কি বিয়েটি ঠিক হয়েছিল? ওটা মেয়ে ভালো না, মহিলার বাচ্চাও আছে। তো রাজেশ অধিকারীর যে মৃত্যু, এই মৃত্যুকে কেন্দ্র করে যে বিষয়টি এখন পর্যন্ত উঠে আসছে, খুনের যে ঘটনাটা উঠে আসছে, সেই বিষয়কে কেন্দ্র করে প্রত্যেকটি মানুষের কাছ থেকে, প্রত্যেকটি সাধারণ মানুষের কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে একটি দাবি উঠছে, যারা এই ঘটনার সাথে জড়িত, যারা এই ঘটনার পরিকল্পনা করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং যাতে করে এই এলাকায় এই ধরনের নৃশংস ঘটনা আর পুনরাবৃত্তি না হতে পারে। সুমন মহলানবিশ, দ্য ফ্যাক্ট।